মা বোনদের জায়গা যদি সংকট হয় একটু সামনে এগিয়ে গিয়ে বসেন। 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার সূরা নিসার 69 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ও বান্দা, শুনবা না? শোনো। আল্লাহ ওয়াজ করতেছেন, আমি না, আমি অনুবাদক। যেহেতু সময় অল্প, ভূমিকা টানলাম না, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। তবে আজকে এই মঞ্চে এই কোরআনের মাহফিলে উপস্থিত প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছেন। সম্মানিত সভাপতি সাহেব হয়তো ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। আল্লাহ তাআলা দিন দরদি ইসলাম প্রেমিক ভাই ও বোনদের সকলকেই আল্লাহ তাআলার কোরআনের রহমতের ছায়াতলে বাকি জিন্দেগি কাটাইবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول। ও দুনিয়াবাসী, বিশ্ববাসী, কান পেতে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, আমাকে আল্লাহ হিসাবে মেনে নিবে। আমি প্রশ্ন করি, এখানে কারা কারা মহান আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন একজন আল্লাহ আছে? হাত তুলে দেখেন একটু। আলহামদুলিল্লাহ, হাত নামান। এটাই হলো 1 নাম্বার বিশ্বাস। এটা কি 1 নাম্বার বিশ্বাস? সুন্দরভাবে মন দিয়া শুনবেন আলোচনা। আল্লাহকে আল্লাহ মানার কথা বলতেই হাত উপরে উঠলো। আল্লাহর আইন কারা কারা মানবেন? হাত তুলে দেখান। হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনারা 2টা পরীক্ষায় পাশ করলেন। 1 নম্বর পরীক্ষা আল্লাহকে আল্লাহ হিসাবে মানছেন, পাস। 2 নম্বর আল্লাহর আইন আপনারা মানবেন, তাহলে আল্লাহর আনুগত্য করা যাবে, আনুগত্যের ওয়াজ চলবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বলেন, আল্লাহ বলেন, বান্দা শুধু আমি আল্লাহর আনুগত্য করবা, হবে না, হবে না, হবে না। ওয়ার রাসূল, আমার রাসূলেরও আনুগত্য করতে হবে। আমার রাসূলকেও নেতা হিসাবে মানতে হবে। কি হিসাবে মানতে হবে? জোরে বলেন, কি হিসাবে মানতে হবে? যে নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জবানের ভাষা ছিল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের হবে কি? আমি থাকবো না, আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি করবে? আমার উম্মত কোথায় যাবে? ও মালিক, ও আল্লাহ, আপনার দরবারে আমার আকুল আবেদন, আমি নবীজি একদিন থাকবো না, আমার উম্মত আমাকে নবী নবী বলে ডাকবে, আমার উম্মত বিপদে পড়ে যাবে। আল্লাহ তোমাকে সর্বপ্রথম স্মরণ করবে, এরপরে আমি নবীকেও স্মরণ করব। ও আল্লাহ, আমি থাকবো না, আমার উম্মত আমাকে স্মরণ করলে আমি কিভাবে জবাব দেব? আমার আল্লাহ বলেন, ও নবীজি,
চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমাকে যখন স্মরণ করবে, আমি আল্লাহ আমার স্মরণে সাড়া দিব বান্দাকে। কিন্তু আপনাকে যখন স্মরণ করবে, আমি আল্লাহ আপনাকে স্মরণ করার আওয়াজটা মদিনায় পৌঁছাই দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহ, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। আমার দিকে তাকান। আল্লাহ ও রসুলের আনুগত্য করবে, আল্লাহর আইন মানবে, নবীজিকে নেতা হিসাবে তার আদর্শ গ্রহণ করবে, আল্লাহর কোরআন মানবে, নবীজির আদর্শ মানবে, তারা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে 4 জন সঙ্গী বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার কবর জেগিয়েছে, সে বুঝেছে অন্ধকার কবরে কেমন জায়গা, কথা কোন ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, আমল সারা কবর গেলে রেহাই পাবি না। হায়রে কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, আমল সারা কবর গেলে রেহাই পাবি না। জোরে কোন মারহাবা। ফাউলাইকা মাল্লাযিনা আন'আমাল্লাহ, যারা আল্লাহ ও নবীকে আনুগত্য করবে, আল্লাহ ও নবীজির অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী বানায়া দিবেন 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? শুনলে খুব খুশি হবেন। কাদেরকে দিবেন? মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীদের সঙ্গে সঙ্গী বানাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিন, সিদ্দিক যারা সত্যবাদী সাহাবী এবং সত্য মানুষ, তাদের সঙ্গী হয়ে যাবে। যারা কোন আল্লাহু আকবার। ওয়াশুহাদাই, এবং যারা শহীদ হয়েছে, আমার আল্লাহ ওই আনুগত্যকারী বান্দার শহীদদেরকে বন্ধু বানাই দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াসালিহিন, বান্দা শুনে নাও, শুনে নাও। ওয়াসালিহিন, বান্দারে ওই আল্লাহ ও নবীজির আনুগত্যকারী লোকটাকে আমার আল্লাহ সলিহিন নেককার পরহেজগার বান্দাদেরকে বান্দাদের মধ্যে শামিল করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আমার আল্লাহ বলেন এরাই হচ্ছে উত্তম বন্ধু, এরাই হচ্ছে উত্তম বন্ধু। এবার আমি আপনাদের প্রশ্ন করি, উত্তম বন্ধু পেতে হলে এই দুনিয়ায় চলাচল করতে হবে কার সঙ্গে? কার সঙ্গে? হ্যাঁ, লাপাঙ্গা জারগুয়া পান্ডা, খুনখোর জেনাখর, মদখোর গাঞ্জাখর, হ্যাঁ হেরেন্সিখর, ইয়াবাখর, এরা যদি বন্ধু হয়, বোনের বিয়াও দিতে গিয়া এরা আমার পাশে দাঁড়াইছে, এরা আমার আসল বন্ধু। কি কন? কি কন? আলহামদুলিল্লাহ, এরাই 1 নম্বর বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা তোমার উত্তম বন্ধু নয়, এরা তোমার উত্তম সাথী নয়।
যারা উত্তম সাথী হবে গো, এই উত্তম সাথীটা দুনিয়ার মধ্যে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি বেনামাজি, কিন্তু নামাজির সঙ্গে চলাফেরা করতে করতে একদিন আপনিও নামাজি হবেন। কথা বলেন ঠিক কি না? আপনাদের অত্র এলাকায় মাদ্রাসা হয়েছে, আপনার ছেলেকে দেন নাই, আপনার নাতিকে দেন নাই, কিন্তু আপনি মাদ্রাসায় যাতায়াত করেন। একদিন দেখা যাবে যাতায়াত করতে করতে আমার আল্লাহ এমন মোহাব্বত মাদ্রাসার পয়দা করে দেবে অন্তরের মধ্যে, যে আপনার নাতি তাদেরকে মাদ্রাসায় আপনি নিজ ইচ্ছায় ভর্তি করে দেবেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমি তো শিক্ষক, গ্যারান্টি দিয়া বলি, আপনারা তো আসেনি না, দুই একজন বাদে। মাদ্রাসার খোঁজ খবর নেওয়া লাগবে না? হ্যাঁ ও বাজান, কান পিতে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 69 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার সূরাতুন নিসা 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, প্রিয় মাহবুব বান্দারে, কান পেতে শুনিনি। এই আয়াতটা আমি আল্লাহ এমনি এমনি নাজিল করি নাই। এই আয়াতটার নাজিল কাল একটু আমরা শুনে আসি। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, যখন এই আয়াতটা নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইল আব্দুল্লাহ, আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করে, আল্লাহর নবীর সঙ্গে সব সময় উঠা বসা করে, কিন্তু আল্লাহর নবীর সামনে যখন থাকেন জান্নাত জাহান্নাম তার চোখের সামনে ভেসে বেড়ায়, তার চোখের সামনে ভেসে ওঠে। একদিন হঠাৎ করে আল্লাহর নবীকে যা বললেন, নবী গো, আমি আব্দুল্লাহ আপনার সামনে এসেছি, আপনি তো আমার নামটা রেখেছেন আব্দুল্লাহ। ও নবী গো, যেদিন আপনি থাকবেন না, আমি কার মুখ দেখব, কার নুরানি চেহারা দেখব? আপনি তো চলে যাবেন। আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি যেদিন চলে যাব রে, নাইবে নবী রেখে যাব, কিয়ামত পর্যন্ত নাইবে নবী, ওলামায়ে কেরাম, আলেমরা থাকবে, তাদের দিকে তাকালে আমি নবীকে দেখা হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আর আজ আলেমদের দেখলেই মন বেজার। কথা কোন ঠিক কিনা? আহা, আলেমদেরকে দেখলেই নাক ছিটকেনি, আছে কি আছে না এরকম লোক। হ্যাঁ বাজার, আলেমদের সঙ্গে মোহাব্বত রাখতে হয়, সুমিষ্টভাবে কথা বলতে হয়, হুমকি দিয়ে কথা বলার চেষ্টা করিয়েন না। আল্লাহর নবী বলে, আলেমদের সঙ্গে 5 নম্বরে হুমকি দিয়ে কথা বলার চেষ্টা করিও না, ধ্বংস হয়ে যাবে। নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে, আমি আল্লাহর রহমত বরকত তোমার মধ্যে সৃষ্টি করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বললেন, ও নবীজি, আপনি যখন থাকবেন না, আমি কার নুরানি চেহারা দেখব? আমি তো দেখতে পারবো না। আল্লাহর নবী বললেন, নাইবে নবী যারা, তাদের চেহারা দেখলে তোমাদেরকে মনে করতে হবে আমি নবীজিকে দেখি নাই, এই আলেমের চেহারা দেখেছি। আমার আল্লাহ বলেন, ওই আলেমের চেহারায় সোহবত পেলে কিয়ামতের ময়দানে আমার নবী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে।